আমরা সেই নামে ব্রত হয়েছি যে নামের জন্যে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ। সত্যযুগের এই নামের জন্যে কত যোগী ঋষি মণিগণ তারা কি ধ্যান করে গেছে। দয়াময় এই পতিত পাবনের ঠাকুর আমাদের যে পরপারে গতি, সেই মহামন্ত্র আপনি আমাদেরকে দান করুন, যার দ্বারাই আমরা এই এপার হইতে আমরা পরপারে যাব। কিন্তু ভগবান বললেন না না, সে মহামন্ত্র দেওয়ার সময় আসে, তোমরা কি করো, তোমরা ধ্যান করো। তাহলে মা সত্য যুগে কি ছিল? ধ্যান। যুগ যুগ ধরে কত তপস্বী মনীষী প্রজ্বলিত অগ্নিকুণ্ডে হেষ্টে মুন্ডে কি গো, হা দয়াময় হে পতিত পাবনের হরি একবার এসে দেখা দাও, দেখা দাও বলে তারা কি গো ধ্যান করতে পেলেন না ভগবান। ভগবানকে পেয়েছে অনেক কষ্ট, তাও অনেক কষ্ট সহ্য করে সত্যযুগের পরে আসলো কি গো ত্রেতাযুগ। ত্রেতাযুগে অবতার, শ্রেষ্ঠ অবতার দুটি অবতার আছে ত্রেতাযুগে। আমাদের দশবিধ অবতার মধ্যে সত্যযুগে 5 অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। দাপর যুগে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাহলে দাপর ত্রেতা যুগে আসলো, আমরা 2টি অবতার পেলাম। সেটা আর কেউ নয় কি গো, পরশুরাম আর স্বয়ং দশরথ নন্দন কি গো শ্রীরাম। তাহলে রামচন্দ্র প্রভুকে বলা হলো যে ঠাকুর এই যুগে আমাদের সেই পরম মন্ত্র দান করুন, যেটা মন্ত্র পাঠের মধ্যে দিয়ে, সেবার মধ্যে দিয়ে আমরা পরপারের গতি পাব। ত্রেতা যুগে পেল না কি গো, বলে না না, তোমরা কি করো, তোমরা যজ্ঞ করো, ধ্যান যজ্ঞ। দাপর যুগেও ভগবানকে চাইলেন কে, সেই ভগবান কৃষ্ণচন্দ্র, যাকে ভাগবতে বললেন একক অংশ কলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। 2টি এসেছিলেন, রোহিণী নন্দন বলরাম আর আমার কৃষ্ণচন্দ্র। পেল না। এই কলি যুগে সেই গোলকের প্রেমধন, প্রেম বস্তু নিয়ে আসলেন কে, যে অবতারের সার। এই যে পদাবলীটা গাওয়া হলো, অবতার সার গোড়ার অবতার, কেন না ভজলি তারে। সেই অবতার সার হয়ে ভগবান এসেছেন শ্রী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়ে। তাহলে গৌরাঙ্গ হয়ে আসলেন কি, সেই পতিত পাবন আমার গোলকের হরি। সত্য যুগে যাকে ধ্যান করে পাওয়া গেল না মা, ত্রেতা যুগে যাকে যজ্ঞের মাধ্যমেও পাওয়া গেল না, দাপর যুগে পূজা অর্চনার মধ্যে পাওয়া গেল না। কিন্তু দেখুন আমরা সেই কলি হতজি, দিন আনতে দিন আমাদের খাওয়া কি অন্নগত প্রাণ স্বল্প আয়ু, 100 বছর না, সত্য যুগে ছিল 10,000, আর কলিযুগে আসলো কি মাত্র 100 বছর, কটা শূন্য কমে গেল। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোলকের হরি বললেন এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য আমাকে যেতে হবে কি হয়ে, স্বয়ং গৌরাঙ্গ হয়ে। তাই দেখুন মা, আমরা এই কলিযুগের মানুষ ওই জন্য বলে না যে অবতার সার গুড়ার অবতার, এটি একটি কথা বলি। আবার ধন্য কলি যুগ ধন্য আমার চৈতন্য অবতার। এই কলিযুগটি যেমন অবতার সারকে আমরা পেয়েছি, এই যুগটা যে যুগে আমরা এখন
বাস করছি গো, এই যুগটাও ধন্য। ধন্য কলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতার, যাহাতে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। সত্য ত্রেতা দাপর ভগবানের এই লীলা কি গো এমন ভাবে প্রচার হয়, এই কলিযুগের মানুষের দাঁড়ে দাঁড়ে। শুধু কার জন্য গো? কার জন্য? একটা লোকের জন্য, একজনার জন্য এটা সম্ভব হয়েছে। সে আর কেউ নয়, সে হলো আমাদের এই পঞ্চতত্ত্বের মধ্যে কি গো অদ্বৈত আচার্য। তার আহ্বানে তো সেই বৈকুণ্ঠের হরি আজ গৌর হয়ে জীবের দ্বারে দ্বারে এসে বলছে, একবার নাম করো। কি নাম? সেই মহামন্ত্র, যে যার গুরুদেব আমাদের গুরু কর্ণে যখন আমাদেরকে দীক্ষা দিয়েছিলেন, সেই নাম দিয়েছিলেন, সেই নাম জীবের দ্বারে দ্বারে গিয়ে বলল আমার গৌরাঙ্গ, হে কলিযুগ, একবার প্রাণ ভরে নাম করো। কেন? তোমাদের ধ্যান করতে হবে না, পূজাও করতে হবে না, আর অর্চনা করতে হবে না, শুধু প্রাণ ভরে যদি সেই গোলকের মহামন্ত্র তোমাদের এই যে প্রচার করেছি, একবার যদি প্রাণ ভরে বলো গো, কি গো, তাহলে সকল যজ্ঞ পূজা অর্চনার ফল প্রাপ্ত হয়। তাহলে সেই নামটা আর কিছু নয়, সেই নাম হলো আমাদের এই মহামন্ত্র, যেটা আজ থেকে 540 বছর আগে আমার সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি কলিযুগের মানুষের কাছে কি পাওয়া। এই জন্যই বলেছে কলিযুগের মানুষও ধন্য, কলিযুগও ধন্য। কেন? এমন কোন যুগে হয় যে স্বয়ং ভগবান মানুষের কাছে, আবার মানুষের বেশে, কি গো গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের আমাদের মতন অর্ডিনারি ব্যক্তি হয়ে মানুষের বেশে, মানুষের কাছে, আবার মানুষের পাশে স্বয়ং ভগবান এসে বলে গেলেন, ওহে কলির জীব, আমি যেমন করে সেই কৃষ্ণ নাম করছি, আমি তোমাদেরকে বলে যাই, তোমরাও আমার মতো প্রাণ ভরে গো দিনান্তে দিন একবার। আমার সারাটি জীবন তো সংসারের জন্য দিলেন, দেননি? ভগবানের জন্য কিছু দিয়েছে? কিছু দিয়েছে? বলে দিতে পারেনি। তাই ভগবান বললেন, আমার জন্য ওই 24 ঘন্টার মধ্যে 15টা মিনিট তোমরা আমার জন্য দাও। তবে সেটা দেবে কিন্তু আমার ওই সংসারের চিন্তা, নাতিপুতির চিন্তা, বাবা মায়ের চিন্তা, স্বামীর চিন্তা না। যতটুকু সময় দিতে হবে ভগবানের জন্য, মন খুলে দিতে হবে। তিনি বললেন যে তুমি যদি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করে বসে আছি। তাই সেই মহামন্ত্র নাম আমাদের কলিযুগের দ্বারে দ্বারে দিয়ে গেলে। কি নাম? আমার সেই মহামন্ত্র গাওয়া হবে না? কই দেখি সবাই করে করে তালি দিয়ে। সেই কেন মা, আমরা হলাম বাবা গ্যাস ভরা বেলুনের মতো, তাই ছোট্ট করে বলি, নাম গাওয়া হবে। গ্যাস ভরা বেলুনটা কেমন? এখন ছেলে, কালকে কি এখানে মেলা বসবে? সারাদিন সারা রাত কীর্তন চলবে। এখন ছেলে বলছে বাবা একটু ওই মেলা বসেছে, মেলায় যাব। ছেলে আদরের একটি মাত্র ছেলে, তা চলো বাবা। ও মা, গিয়ে যখন মেলাতে গেছে, ছেলে মাঝে মাঝে এদিক ওদিক সব দিকে দেখছে যে কি কিনা যায়। তা যেতে যেতে ছেলে বলছে বাবা, বলে কি হলো? বলে ওই দেখো মেলার প্রান্তে ওই যে লোকটি বসে আছে। কি দোকান নিয়ে বসে আছে? বেলুনের দোকান। আবার বেলুনের মধ্যে বাবা গ্যাস দিয়ে কি সুন্দর করে সুতো বেঁধে উঠছে। বলে বাবা ওই বেলুন আমাকে একটা দিতে। তখন বাবা বলছে ও গ্যাস দেওয়া বেলুন তখন যে টপ করে মাটিতে পড়ে যাবে,
ও গ্যাস দেওয়া বেলুন নিস না, তুই বঞ্চ অন্য কোনো জিনিসটা যাতে অনেক দিন চলবে। না বাবা, আমি আমি ওই বেলুন নেব। আচ্ছা আচ্ছা, আমার ছেলেকে নিয়ে গেছে। ও দোকানদার, তোমার বেলুন কত করে গো? আমার বলে 5 টাকা গ্যাস দেওয়া বেলুন ছেলে একটা কিনে দিয়েছি। ছেলে ওই বেলুনটা বাড়ি নিয়ে গিয়ে কি গো স্কুলে যাবার মানে যাবার সময় ওই কাঠের খাটিতে বেঁধে দিয়েছে আর আড়ার মধ্যে উড়ে রয়েছে, মানে উপর দিকে উঠে আছে। একবার দেখে মনটা খুব খুশি, ছেলে স্কুলে চলে যায়। আবার স্কুল থেকে এসে একবার প্রথমেই ব্যাগটা রেখে দিয়ে একবার ওই বেলুনের দিকে দেখে। আমার দেখতে দেখতে 7 দিন পেরিয়েছে। কদিন বাবা মনে রাখবেন, কদিন? 7 দিন। তাহলে 7 দিন যখন পেরিয়েছে ওই বেলুনের গ্যাসটা শেষ হয়ে গেছে, টপ করে কি গো মাটিতে পড়ে। আর যখনই মাটিতে পড়েছে তখনই বলল, বাবা বাবা। কি হলো রে? দেখো তুমি সেই বেলুনটা কিনে দিয়েছিলে, দেখো না মাটিতে পড়ে গেছে। তোকে বলেছি বেলুন নিস না, নিলে অন্য কিছু নেই। কেন? ওর মধ্যে তো গ্যাস রয়েছে। তাহলে বাবা আমাদের মধ্যে এই যে গ্যাস দেওয়া বেলুনটা, এই যে শরীরটা, কি গো এই গ্যাস যখন বেরিয়ে যাবে কি হবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওই বাচ্চা ছেলেটার মতন বাবা আমাদেরও 7 দিনের মধ্যে কিন্তু, ঠিক আছে, 7 দিনের মধ্যে আমাদেরও মৃত্যু লিখে রেখেছে বিধান। তাহলে আমরা গ্যাস দেওয়া বেলুন, কখন আছি কখন নেই। তাই সময় থাকিতে চলো রে ভয় আপন নিজ পথে। তা সেই মহামন্ত্র নাম দিয়ে গেলেন। আজ থেকে 540 বছর আগে এসেছিলেন আমার সেই পতি পাবন গৌর হরি, জীবের দ্বারে দ্বারে বললেন একবার কৃষ্ণ নাম করো। হরে সবাই কৃষ্ণ মিলে। হরে কৃষ্ণ রাধে 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 রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওই করে করে তালি দিয়ে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
বলছে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি কৃষ্ণ বল হরি কৃষ্ণ বল। হরে হরে রাম 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 হরে হরে। সেই মহামন্ত্র নাম জীবের দ্বারে দ্বারে দিয়ে গেলেন আমার সেই প্রাণ, সেই প্রাণের হরি আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে এই নামের মধ্যে এমন কি প্রেম আছে মা, হ্যাঁ? এমন কি প্রেম আছে যে এর টানে দেখেছেন কটা বাজে বাবা, রাত 11টা। তাহলে সেই মহামন্ত্র প্রেমের টানে আজ দেখুন সবাই কি গো এই হরি নাম সংকীর্তন শুনতে বসেছে। তাহলে এই প্রেমটা এই গানের মধ্যে এত আনলো কেউ, আর কেউ নাই, সেই পতিত পাবন আমার গৌর হরি। সত্য যুগে আমাদের এই মহামন্ত্র ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, কিন্তু কলি যুগের এই মহামন্ত্রের মধ্যে এত প্রেম, এত ভালোবাসা কিসের জন্য? আমার এদিকে দেখুন, এদিকে দেখুন। আচ্ছা মা, আপনাদের এদিকে ওই পৌষ মাসে পিঠা হয়, যাকে বলে পিঠা পাবো, করেন তো নাকি? আচ্ছা কি কি পিঠা করেন বলুন তো, একটুখানি বলুন দেখি শুনি। কি কি পিঠে বানান? আজকে পিঠে, ওটা প্রথম করতে হয়, তারপরে কি গো ওই নারকেল ইয়ে দিয়ে পুরপুরে একটা পিঠা বানানো হয় না, কি পিঠে বলে? নারকেল পিঠে বানান তো। তা এখন পৌষ মাসের দিনে বাড়ির শাশুড়ি মা বলছে, ওগো বৌমা বলো। বলে দেখো তো পৌষ পার্বণ এসে গেলে তো পিঠে বানাতে হবে, পিঠে পার্বণের দিন এসে। তা শাশুড়ি মা কি করেছে, অনেক ছেলে পুলে নাতি পুতি রয়েছে, বৌমা রয়েছে, আবার ভাসুর রয়েছে, সবাইকে তো দিতে হবে। তা ভালো করে মা কি দিয়ে ঠাসাটা করেন, কারোর বাড়ি ময়দা বা কারোর বাড়ি চালের গুঁড়ো দিয়েছে। আমার শাশুড়ি মা কি গো বড় করে ঠাসা করেছে, আর বৌমাকে বলেছে, বৌমা তুমি ওই নারকেল পুড়ে ভালো করে সুন্দর করে ওই নলেল গুড়ের গুড় দিয়ে কি গো ওই পিঠের পুরটা তৈরি করো। বলে ওর মধ্যে একটু এলাচ একটু কর্পূরও দিয়ে দিও যাতে খুব সুন্দর সেন্ট হয়। বলে ভালো আমা। এবার সন্ধ্যাবেলায় সবাই মিলে পিঠা যখন করছে, পিঠা করতে করতে কি হলো, ওই যে পুর বানিয়েছিল নারকেলের, বাবা ওই নারকেলের পুরটা শেষ হয়ে গেছে, পিঠা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু ওই শাশুড়ি মা যে থাসাটা বানিয়েছিল দেখলে যে বাবা এতটা বেশি হয়েছে। তখন কি করেন আপনারা, বলেন তো, ফেলে দেন? ফেলে দেন না, তখন বাড়ির ওই প্রবীণ মা বলে, বাবা শোনো ফেলে দিও না, ওটা ওই শুধু শুধু পিঠে করে রাখা। হ্যাঁ, ওই ছেলেরা যখন দেখবে যে এই পিঠে শেষ হয়ে গেছে, ওই পিঠে কি গো ও টান পড়ে যায়, সুন্দর করে পিঠে করেছে। এবার আপনাদের কাছে মা প্রশ্ন, কেন মায়েরা তো বেশি বানান, তাহলে ওই যে পুর দেওয়া পিঠে খেতে বাবা কেমন লাগবে? সুস্বাদু। কিন্তু ওই যদি বলে আপনাকে পুর দেওয়া পিঠে দেবো না, পুর ছাড়া দেবো, কেমন খেতে লাগবে? একদম ভালো লাগবে না। তাই মহাজন বললে যে সত্য যুগে হরিনাম ছিল আমার পুর ছাড়া পিঠের মতো, ত্রেতা যুগেও মহামন্ত্র হরিনাম ছিল ওই পুর ছাড়া পিঠের মতো, দাপর যুগেও তাই, আর কলি যুগে ওই মহামন্ত্র কৃষ্ণ নামের মধ্যে এগো প্রেমের পুর দিয়ে গেল, আর কেউ নয়। ওই যে প্রেম, প্রেমের পুর দিয়ে গেলেন আমার কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। ওই শ্রীকৃষ্ণ নামের মধ্যে যে প্রেমের পুর দিয়ে চলে গেলেন, বলে একবার এই নাম যদি কেউ ধরে বাবা, ওই বলেছি না 24 ঘন্টার মধ্যে যতই সংসারের কর্ম করুন না কেন, মাত্র 15টা মিনিট, বেশি চাইছি না, 15টা মিনিট যদি একবার সন্ধ্যা সকালে বেলা কি গো ওই রাধা মাধবের মন্দিরে
বসে বসে ওই যে হরে কৃষ্ণ নাম যদি আপনি জপ করেন, কি গো এমন প্রেম দেওয়া আছে এর মধ্যে, ওই প্রেমে যখন আপনি পড়ে যাবেন, আপনি ছেড়ে চলে যেতেও চাইলেন, কিন্তু কি গো ওই নাম আপনাকে আর ছাড়বে না। সেই নাম দিয়ে গেলেন আমার সেই প্রতীক পাবন গৌর হরি। তাহলে এই কৃষ্ণ নামের মধ্যে বাবা এমন কি আছে যে এই নাম নিয়ে সমস্ত জগৎ, কি গো এখন দেখবেন আমাদের এই ভারতবর্ষ কতটা এ করে, বিদেশে যাবেন দেখবেন সব সময় সাদা শরীর গো, চুলও সাদা, তিলক কেটে হরে কৃষ্ণ বলতে পারে না, কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সর্বদাই সেই কৃষ্ণ কৃষ্ণ করছে। কেন? এই কৃষ্ণ নামের মধ্যে ভগবান এমন একটি জিনিস দিয়ে গেলেন, সেটা একটু বলি আপনাদের, যে কৃষ্ণ কয়রিকার পেট কাটা মধ্যে সয় নয় কৃষ্ণ, তাই তো? তাহলে প্রথম ক করতে গেলে বাবা কি করতে হবে? ব করতে হবে। বয়ের পাশে যদি একটি কুণ্ডলিকার দেওয়া হয়, তারপর হয়ে যায় কি ক। তাহলে দেখলাম সেই মহাজন এই কৃষ্ণ নামটা কি সুন্দর কাদের কাদের দিয়ে বানিয়েছে। কি বললেন? প্রথম টান আমার ব করছি, দেখুন প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান। কারা কারা কৃষ্ণের মধ্যে আছে? প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবেরও বখানি। কি গো তাহলে ব হয়ে গেল। তাহলে বয়ের মধ্যে কারা আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার কুণ্ডলিকার দিতে হবে, আজ কুণ্ডলিকারেতে আছে রাধা বিনোদিনী। আজ কুণ্ডলিকারেতে আছে রাধা বিনোদিনী। আজ কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী। কুণ্ডলিকারেতে আছে রাধা বিনোদিনী। রাধা রাধা জপ ভাই, রাধা রাধা জপ ভাই, রাধা রাধা জপ ভাই, রাধা রাধা জপ আজ ভাই। রাধা বিনে কৃষ্ণ মিলে, রাধা রাধা জপ ভাই, আজ রাধা জপলে কৃষ্ণ পেলে, রাধা রাধা জপ ভাই। তাহলে কি আছে? কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী। তাহলে মা দেখেছেন ওই সকাল বেলায় বাড়ির ছেলে বা বাচ্চাদের পড়িয়ে যখন বলবেন আপনি এ ক বল, তাহলে ক বলার পিছনে কি গো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর আমার প্রেমময়ী রাধা রানীর নাম হয়ে গেল। হ্যাঁ, প্রেমময়ী রাধা রানীর নাম হয়ে গেল। এবার হলো রিকা। মহাজন বলছে রিকার আর কেউ নয়, এই যে আজ যোগমায়ার ঘট বসেছে, অধিবাস হয়েছে যোগমায়ার ঘট, এই রিকার দুই টান যোগমায়া হয়। তাহলে কয় রিকার হলো বাবা? এবার পেট কাটা মধ্যে ছয় নয়, বলছে পেট কাটা মধ্যে ছয় নয়, একটি ব্যঞ্জন শব্দ, ব্যঞ্জন অক্ষর, এর মধ্যে সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। কেমন ভাবে বললেন? স্বর্গ মত্র পাতাল জুড়িয়া ত্রিভুবন, ইন্দ্র বরুণ যত হুতাশ, যত হুতাশ, এই সব যজ্ঞের মার্গের কথা জানিতে পারিয়া। আমার কৃষ্ণ নাম রাখে কে? কৃষ্ণ নামটা কে রেখেছিল? আমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কি গো বাহু তুলে নাচি, কে রেখেছিল? কৃষ্ণ নাম রাখে গর্গমণি ধ্যানেতে যায়। ধ্যানেতে জানিয়া। তাহলে একবার কৃষ্ণ নাম করে, ওই জন্য মহাজনে বললেন না একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, সে জীবের সাধ্য নয় সে, সাধ্য নয় সে, কত পাপ কত করে। পাপ করে। বাবা, কি সুন্দর প্রসেস না?
একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, সে জীবের সাধ্য নয় সে তত পাপ করে। কিন্তু বাবা না, পরেও মহাজন কলম দিলেন, শুধু সারাদিন কুকর্ম করে গেলাম আর ওই যে বলেছে একবার কৃষ্ণ নাম বললে উদ্ধার হয়ে যাওয়া হবে, না 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 না। পরের লাইনটা কি বললেন শুনুন, হেন কৃষ্ণ নাম যদি বলে বহুবার তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধর, তাহলে জানবে তাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয়। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি। তাই তো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগের গৌরাঙ্গ হয়ে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নামে বিলিয়ে গেলেন, কিন্তু অবশেষে দেখলেন, ওই জন্য না বলে দেখবেন মা, গোয়ালে যদি গরু থাকে আর গোয়ালের পাশে যদি কচি কচি দেখবেন যদি দুর্বা হয়, গরু তো মুখ দেখে, দেখবেন দুর্বা কচি কচি হয়ে আছে, কিন্তু গরু দেখবেন যে পরের বাগানে কি হয়ে আছে। একবার দড়ির গলাটা খুলে দেন, দেখবে পরের বাগানে গিয়ে এই তোমার গরু আমার বাগানে পড়েছে, কিন্তু গোয়ালের পাশে কচি কচি দুর্ব হয়ে থাকলেও মুখ দেয় না। আমাদের দুর্দশা বাবা তাই, সেই পতিত পাবন হরি আমাদের কাছে এসে বলে গেলেন স্বয়ং ভগবান যে একবার কৃষ্ণ নাম কর, কিন্তু আমরা বলেছি না, বলে সব ভুলে গেছে। তাই তো তিনি এখনো দুঃখ করেন, মহাজন কলম দিলে দিয়ে প্রেম তুমি গেছো চলে, ওহে গৌরাঙ্গ আজ কেন বসে কাঁদো কাহারি জন্য, দিয়ে প্রেম গেছো চলে, রাধে 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 রাধে। ওহে গৌরাঙ্গ আজ তুমি বসে কাঁদো কাহারি জন্য, দিয়ে প্রেম গেছো চলে, ওহে গৌরাঙ্গ আজ কেন বসে কাঁদো, বলো কাহারি জন্য, দিয়ে প্রেম গেছো চলে, ওহে গৌরাঙ্গ আজ কেন বসে কাঁদো কাহারি জন্য, বলে কাঞ্চনে বলো বসে বসে কাঁদো, বলো কার জন্য, বসে কাঁদো বলো
কার জন্য তুমি বসে বলো কার জন্য বসে কাঁদো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের তো জীবনটা কান্নার জীবন, তা না? আমরা যখন জন্মগ্রহণ নিই, তখন যদি কোনো শিশু প্রসব হয়ে যদি না কাঁদে বাবা, কি তাকে ডক্টর বলে শিশু অসুস্থ, তখন কি করে? তখন ওই ঠ্যাং দুটো উপরে করে আর পিঠে 1 2 3 যখন মারে কি গো, শিশু কেঁদে ওঠে, শিশু কেঁদে ওঠে। তাই আমাদের জন্মটাই বাবা কান্নার জন্ম, আর আমরা পেয়েছি সেই দয়াল হরি। তাই আমাদের তরে আমাদের জন্য তিনি সেই বসে কাঁদে, বললে বসে কেন তুমি কাঁদো বলো বলো বসে কেন তুমি কাঁদো দয়া বাড়িতে রাধা মাধবের মন্দির আছে? আচ্ছা, তো ভগবান তো রয়েছে, কারোর ঘরের আছে, কারোর মন্দিরের মধ্যে। তাহলে ভগবান আমাদের জন্য এত চিন্তা করে, এত ভাবনা করে, আমরা কি করতে পেরেছি ভগবানের জন্য? তিনি হলো কৃপাময়, প্রেম কল্পতরু, প্রেমের কল্পতরু। যা চাইবেন ভগবানের কাছে তাই পাবেন, তবে চাওয়ার মতন চাইতে হবে। তাই সেই ভগবান অবতরী হয়ে আজ কলিযুগের দ্বারে দ্বারে এসে কাঁদছে। ভগবানকে কোনোদিন বলেছো মা সারা দিনান্তে দিন একবার বন্ধু বান্ধব দেখা হলে, আত্মীয় স্বজনকে দেখা হলে, এই কেমন আছো, বাড়ির সব ভালো আছে তো? কিন্তু মা আমরা দেখুন সারাদিন একবার যার জন্য এই ভাবে আসা, যে এই সুন্দর দেহটা আমাদেরকে গড়েছে, সেই ভগবানকে দিন আনতে দিন মা একবার বললাম না ওগো দয়াময় তুমি ভালো আছো? বলেছি বলবে যখন সন্ধ্যা সকালবেলা মন্দিরে যাবে, গিয়ে কর্ম যখন শেষ হবে, তবে দিনান্তে দিন একবার ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে বলবেন ভগবান আমি তো ভালো আছি, তুমি ভালো আছো, তুমি ভালো থেকো। কেন? তুমি ভালো থাকলে এই জগৎটা ভালো থাকবে, আর তুমি ভালো থাকলে এই জগতের যত জীব, শুধু মনুষ্য নয়, মনুষ্য শুধু নয়, বনের পশু কীট পতঙ্গ সবাই তো ভালো থাকবে, তাই না? তুমি ভালো থাকলে সকালে বেলায় আমরা উঠে দেখব উদিতমান সূর্য। তুমি ভালো থাকলে আমরা রাতের আকাশে দেখব প্রজ্বলিত কি গো চন্দ্র, যে চন্দ্রের আলো আমাদেরকে খুব প্রিয়, রাতে খুব ভালো লাগে। শুধু ভগবান তুমি ভালো থাকে, সেই ভগবান দেখেন কত দয়ালু। আচ্ছা বলুন তো, এই যে সকালবেলা আকাশে চাঁদ ওঠে,
এই সকালবেলা সূর্য ওঠে, সকালবেলা যে সূর্য ওঠে, আচ্ছা সমাজে তো খারাপ লোক আছে, ভালো লোক আছে, মন্দ লোক আছে। তা যে চুরি ডাকাতি করে শুধু তাকে বলে যে তুই চুরি করিস, তোর জন্য এই সূর্যের আলো তোকে দেব না। আর হে কি গো সাধু ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করে, এর জন্য সূর্যের আলো দেব? হ্যাঁ, সবার জন্য। কেন? তিনি তো কৃপাময়, তিনি তো করুণাময়। তার কাছে, বাবা মার কাছে যেরকম 4-5টা যদি ছেলে হয়, একটি চোর হলেও কি গো বাবা মার কাছে সে কি গো সন্তান। তাই আমার পিতামহ আমার ভগবানও বললেন যে সমস্ত কে চুরি করে ডাকাতি করে তা নয়, কেন? সবাই আমার সন্তান, সবার জন্য আমি রয়েছি। কিন্তু দিনান্তে দিন ওহে কলির জীব, একবার আমাকে তোমরা স্মরণ করো। তাই সেই অবতার সার হয়ে আমার ভগবান আসলেন। এটি প্রথম পদ গিয়েছিলাম, অবতার সার, গোড়ার অবতার, কেন না ভজলি তারে। ঠিক আমরা ভজন সাধন করেছি, করি নিরেবাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আমরা এই সংসার রূপী মায়া জালে কি গো আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে গেছি। কেন? আমাদের এই নয়নটা মায়ার বসন দিয়ে ঢেকে দিয়েছে। শুধু আমার আমার আমার, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার। নয়নের বসনটা যখন সরিয়ে দেবেন তখন সেই ভগবানকে দেখতে পাবেন। তাই একটি রজনীকান্ত সেন একটি গান লিখেছে, খুব ভালো গান, যে নয়ন বসন বাঁধিয়া মরি গোয়া ধারে কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়ে। হে দয়াময়, রজনীকান্ত বলছি, হে পতিত পাবনের ঠাকুর, আমি জানি আমার হৃদয়টা, আমি অনেক গান লিখেছি, কিন্তু জানি তোমার জন্য আমার হৃদয় অন্ধকার, অন্ধকারে পরিপূর্ণ হয়ে রয়েছে। তোমার ওই করুণার হাত দিয়ে কি গো আমার এই হৃদয়টা তুমি পরিষ্কার করে দাও। কেন? আমি জানি তুমি সর্ব জায়গায় রয়েছে। তাহলে ভগবান কোথায় কোথায় আছে? না আপনার মধ্যে রয়েছে, আগুনের মধ্যে রয়েছে, বাতাসের মধ্যে রয়েছে, সবার মধ্যে ভগবান। তুমি আছো অনলে অনিলে, চিরনাভনীলে, ভুদার শরীর গহনে। আছো অনলে অনিলে, চিরনবনীলে, বুধর শরীরে গহনে। আছো বিটপিলতা জলে রোগায়, বিটপিলতা জলে রোগায়। শশী তারকা তপনে। আছো বিটপিলতা জলে রোগায়। শশী তারকা তপনে। তাহলে কি গো? আছো অনল অনিলে। অনল মানে কি মা? অনল মানে আগুন, আগুনের মধ্যেও ভগবান রয়েছে। এই যে দুপুরবেলা রান্না বান্না করেন মা? বাড়িতে দুপুরবেলা সবাই রান্না করে। তাহলে আমি হয়তো
দেখছেন আপনি রান্না বান্না করছেন, কি বলছে গতকাল তো মহাপ্রভুর প্রসাদ নিরামিষ চলবে, হ্যাঁ একটু সতনা খাড়া দিয়ে একটু আলু দিয়ে একটু বা কিছু দিয়ে মাছ টাছ দিয়ে ঝোল করা হবে। সব আলু কেটেছেন, খাড়াও কেটেছেন, সব কিছু কেটেছেন। এবার যদি ওই লোক কুটুম এসছে, আপনি যদি ওই কাঁচা আলু কাঁচা খাড়া সব কিছু দিয়ে দেন যে এবার আপনি সেবা করবেন, পাগলা বলবে না? কেন বলবে? পাগলাটা কেন বলবে? যে ওর মধ্যে ভগবানের ছোঁয়া নেই। এবারে যখনই অনল মানে আগুন আপনি গ্যাস ধরান বা উনানে করেন, কি গো সুন্দর করে মাছটাকে ভাজলেন, খাড়াটাকে ভাজলেন, আলুটাকে ভাজলেন, একটু তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে কি গো সুন্দর করে যখন তরকারি করলেন, আর তখন যদি মধ্যাহ্ন ভোজন কাউকে সেবা দেন, সে তৃপ্তি করে সেবা করে। কেন? ওই ভগবানের ছোঁয়া লেগেছে। কেন? আগুনের মধ্যে ভগবান আছে। আছো অনলে অনিলে চিরনা ভনিলে উদর শরীর গহনে। আছো অনলে অনিলে চিরনবনীলে উদর শরীরে গহনে। আছো বিটপিলতা, বিটপিলতা এই যে লতা পাতা, জলদের শশী তারকা, তাহলে বিটপি লতার মধ্যে আমার ভগবান রয়েছে। শশী অর্থাৎ কি গো, শশী কাকে বলে? হ্যাঁ, তার মধ্যেও ভগবান রয়েছে। তারকা মানে এই নক্ষত্র, যত নক্ষত্র রাতের বেলায় মিট 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 করে জ্বলে, তার মধ্যেও ভগবান। তপনের মধ্যেও ভগবান আছে। জলত অর্থাৎ মেঘের মধ্যেও ভগবান রয়েছে। খালি সর্বত্র ভগবান আমাদের বিরাজ করছে, আমাদের শরীরের মধ্যে ভগবান রয়েছে। কিন্তু আমরা কলিহত জীব, কি গো মায়ার বশ, মায়াটাকে আমরা বড় করে দেখছি, কিন্তু সেই ভগবানকে বড় করে দেখছি। কলিযুগের মানুষ তো শুধু আমার আমার আমার, এই নয়নের বসনটাকে পরিত্যাগ করে কি গো এই যে জ্ঞান নয়ন দিয়ে আমার ভগবানকে দেখতে হবে। তাই বললেন কি, আজ নয়ন বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, তাও হে দেখায় বোঝায়ে। মলিন মর্ম বুঝায়ে তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম বুঝায়ে তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম বুঝায়ে মলিন মর্ম বুঝায়ে। প্রেম সে নিতাই আনন্দ হরি বল হরি। তাহলে আমাদের হৃদয়টা কি পরিষ্কার করতে হবে। কচুরি পানা পুকুর দেখেছেন মা? এদিকে আছে তো, দেখবেন ছোট ছোট পানা, পুকুরটা বোঝাই হয়ে রয়েছে, বোঝাই হয়ে রয়েছে তো। এবার কোন ছেলে দেখবে যখন ঢিল মারছে, কিছুটা পরিষ্কার হয়ে গেলে কি হয়, কি গো স্বচ্ছ সুন্দর নিজের প্রতিচ্ছবিও ওই জলের মধ্যে দেখা যায়। তাহলে আমাদের এই হৃদয়টা, আমাদের এই মানুষের হৃদয়টা ওই কচুরি পানারূপী কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সব দিয়ে পরিপূর্ণ হয়ে রয়েছে। একমাত্র পরিষ্কার করতে পারে কি গো এই হরি নাম মহামন্ত্র দিয়ে। এই হরি নাম মহামন্ত্রে দিয়ে ওই আমাদের, আবার দেখেছেন ঢিল যখন মেরেছে পরিষ্কার হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে মা কি হয়, ধীরে 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 ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। তাই আমরা যখন এই ভগবানের সান্নিধ্য, ভগবানের চরণে আমরা নিজেকে আত্মনিবেদন করে বসি, তখন মনে হয় না না না,
আর আর না, এবার যেন সেই ভগবানের কাছে থাকে। কিন্তু যখন দেখবেন এই আজ পারম্পরিক সবে শুরু হয়েছে ভগবানের লীলা কীর্তন, গতকাল সকাল থেকে চলবে না রাত থেকে, রাত থেকে খালি কালকেও চলবে, পরের দিনে রয়েছে মহাপ্রভুর ভোগ। এই কদিন দেখবেন যে একদম যেন ভগবান আমার কাছে রয়েছে, আমি ভগবানের কাছে রয়েছি, সব সময় দেখবে একটা অন্য বার্তা। কিন্তু যখন মহাপ্রভুর ভোগ হয়ে যাবে কি হবে? তখন সেই মায়াময় সংসারে আবদ্ধ হয়ে গো ওই যেরকম কচুরি পানা কিছুটা ঢিলে মারলে ফাঁক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তা এই বছরে বছরে আমার এই কমিটির ভাইরা ওই আমাদের এই যে গ্রামে এই ব্যবস্থাটা করে, একটু ঢিল মেরে দেবে। কিসের ঢিল? হরিনামের ঢিল। যখন মারছে দেখবে ওই কচুরি পানার মতন পুকুরটা পরিষ্কার হয়ে গেল। আবার যখন দেখবে মহোৎসব সম্পূর্ণ কারণ দধি ভাঙ্গ আনাইল শিশুজি নন্দন, একে একে তিনবার ভূমিতে নামাও। যখন দেখবে মহাপ্রভুর ওই যে দধি ভাণ্ড ভাঙা হয়ে গেল, যে যার বাড়ি চলে গেল, আবার ওই মায়ার জগৎ, ওই মায়াময় কচুরি পানা ওই ওই পুকুরের মতন কি গো আবার আপনাকে গ্রাস করে নিয়ে কি সেই ভুলিয়ে দেয় ভগবানের চরণ। তাই সেই অবতার সার গুরার অবতার, কেন না ভজিনি তারে করিনি রে বাস, গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আমাদের কর্ম ফেরার জন্য ভগবান আমরা দেখতে পাই না, ভগবানকে দেখতে পাই। সেই ভগবান এসেছে আজ কণ্ঠকের কণ্ঠকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, কণ্ঠকের তরু সদাই সেবিলি অমৃত পানের আসে। আজ প্রেম কল্প শ্রী গৌরাঙ্গ, আরে প্রেম কল্প তরু আমার শ্রী গৌরাঙ্গ, তাহারে ভজলি বিষে রে, তাহারে ভজলি বিষে। আজ প্রেম কল্প তরু, আজ প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে কহিলি বিষে, তাহারে কহিলি বিষে। তাহলে সেই ভগবানকে আমরা বিষ বলে ভেবেছি, আর এই সংসার রূপ যেটা আসল বিষ, আসল গরম গরম, সেটাকেই আমরা আপন করে নিয়েছি, সেটাকে আমরা আপন করে নিয়েছি। তাই আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে তীরে আরে সাঙ্গ বাঙ্গদের নিয়ে চলেছে, আর বলছে গদাধর শিবা চলো 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 চলো, আজ সেই হরিনামের বন্যা নিয়ে কি গো জীবের দাঁড়ে দাঁড়ে না গিয়ে আজ চলো সুরধ্বনির তীর দিয়ে আমরা দুবাহু তুলে হরিনাম করতে চাই। তাই আজ সেই গোরা অর্থাৎ ভগবান আমার গৌর সুন্দর
আর তার পারিষদ নিয়ে আজ সুরধ্বনির তীর দিয়ে কি গো দুবাহু তুলে চলেছে সেই হরিনাম। কেমন আজ সুরধ্বনির তীরে আজ আমায় গৌর সুরধনি তীরে আমার গৌর কিশোর ও সুরধনি তীরে আমার প্রেম সে নিতাই গৌর প্রেম সহচর মিলি গোরা আমার গোরা গোরা আমার গোরা 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 আমার গোরা গোরা নেচে 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 যা আজ সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর রাধে রাধে আমার গৌর কিশোর গৌর কিশোর সুরধ্বনি আলো করে গৌর নেচে নেচে যা প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি তীরে আজ গোরা নেচে যায় গোরা নেচে যায় ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা দাদা ভাই এসে বললো যে একটু নাচ গান করতে হবে, কিন্তু প্রারম্ভিক লীলা তো আমি ভেবেছি এটা ভক্ত লীলা গাইবো, কেন প্রথম শুরু তো তা সেই যাই হোক ভক্তের ইচ্ছাই সবকিছু। তাহলে একটু ছোট্ট করে বৃন্দাবনে গিয়ে একটু ছোট্ট ভক্ত লীলাই করব আমার রাধারানীর নিয়ে, কিন্তু বৃন্দাবন লীলা ভক্ত লীলা হবে না, কিন্তু হিসাব মতন প্রথম আসক্ত ভক্ত লীলার মধ্যে দিয়েই যাওয়া ঠিক, কিন্তু ভগবান অর্থাৎ ভক্ত যেটা চাই সেইটাই ওটাই হয়তো ভগবানের ইচ্ছা। তাই চলুন সেই সিধাম বৃন্দাবনে গিয়ে একটি ছোট্ট ভক্ত অর্থাৎ আমার রাধারানীর কথা বৃন্দাবনের মধ্যে দিয়েই শুনবো, বৃন্দাবনের থেকে, ঠিক আছে? তাহলে একটু ওর মধ্যে ভজন থাকবে, বৃন্দাবন লীলা মানে একটু ভজন একটু গান, কিন্তু ভক্ত লীলা মানে কি বাবা ভক্তের কথা, ভক্ত যেমন ভাবে ভগবানকে ডাকে গো তাকে পাওয়ার জন্য শুধু আর্তনাদ প্রেম ভক্তি, এর মধ্যে কিন্তু নাচ গান নেই, এর মধ্যে নাচ। ওই জন্য বললেন যে কলিযুগের মানুষ যত কীর্তনীয় গান নাচিয়া গাইয়া যাবে কোথায়, জমের ওষুধ। কি গো এখন যে রাস রাস বল, রাসের পদাবলী তো গাইছে না, শুধু গান সে কি গান গো বলা যায় না, এখন কত পদাবলী যে আমরা গীত রন্ধনাবলী পড়ি যে এমন যে রাসের পদ আছে আমার জানা নেই, এমন এমন পদ, আর ওই পদ গাইছে আর কি গো দেব 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 করে নাচ, কিন্তু তারাও জানে আমি যদি না
নাচাতে পারি না কিছু করতে পারি, কি গো পরের বছরে আর কি আমার বায়না করবে? আর করবে না। তারা বলছে ও একটা সিনেমার গান হোক আর যাই গান হোক, কি গো, তাহলে ছেলেরা খুশি, কমিটিও খুশি, সবাই খুশি। সেই যাই হোক, তাহলে একটু বৃন্দাবনের মধ্যে দিয়ে আমরা কেন ভক্ত, অনেক রাত হয়েছে, আজকে আবার কি অধিবাসের দিন, কালকে হয়তো ভক্ত বেশি হবে, কিন্তু ভক্ত কি করবো, ভক্ত হওয়াই বড় শক্ত। ভগবানকে কীর্তনকে আর কেউ ভালোবাসে না। এই কোথায় যাওয়া হলো আমার? এই গত পরশু, কালকে গ্যাপ ছিল, গত সন্দেশখালী, ওই যে সন্দেশখালী ঘটনা শুনেছেন তো, সন্দেশখালী গান ছিল, তা গিয়েছি, ফার্স্টে যে গান করছে খুব নাচ করে গেছে খুব, এবার আবার এসে বলছে, বলে প্রভু আমাদের কিন্তু এটা নাচে, আপনি একটু ফাটিয়ে দেবেন। আমি কি করে দেবো? বলছে একটু ফাটিয়ে দেবে। আমি সে কিরাম কথা, বলে একটু নাচ। না আসলে উঠে বলছি যে বাবা, তাহলে যদি এই সবাইকে ফাটিয়ে দিয়ে যাওয়া যায়, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? সন্ধ্যা থেকে রাত শুরু কর, সন্ধ্যে 3টে রাসের দল থাকবে সন্ধ্যেবেলা। কেন রাসের দল তো আলাদা আলাদা, যে যার কোয়ালিটি গান বাজনা করবে, এখন তো পথ ধরে আর গান বাজনা হয় না। তাহলে সন্ধ্যেবেলা রাসের দল সেও ফাটিয়ে দেবে, আবার দ্বিতীয়বারে রাসের দল সেও ফাটিয়ে দেবে, আবার সর্বশেষে যে রাস করবে সেও ফাটিয়ে দেবে। তাহলে একদম কি গো তোমাদের আর আমার বলতে দেখি না, ভক্তগুলো সব চুপচাপ। আপনি শোনো না, রাস তো হবে, নাচবে, একটু ভক্তি জগতের কথা শোনো। সে যাই হোক, চলুন সেই মধুময় বৃন্দাবন। কারা কারা যাবেন একটু উলুধ্বনি দেন। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। চল রে আমায় করে করে তালি, মধুর বৃন্দাবন যমুনা পুলিন যেথা তমালের। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা কমলের মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা কমলের মন। যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন আজ মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। চলো বোন বৃন্দাবন, চলো বোন বৃন্দাবন, চলো বোন বৃন্দাবন, চলো বোন বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের মন। কারা কারা বৃন্দাবনে গেছেন কই দেখি একটু? ও মা, সবাই তো গেছে, তাহলে সব কিছু জানা তো রয়েছে। তাহলে বৃন্দাবনে কি কি আছে আমি বলছি, আপনারা মিলে কি কি আছে। কেশি ঘাট বংশী বাট, কেশি ঘাট
বংশীবর নিকুঞ্জ কানন। কি গো, নিকুঞ্জ কাননে কি হয়? শুধু মধুর মধুর বংশী, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। কেশি ঘাট বংশী বন, রাধে 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 রাধে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিকুঞ্জ কানন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, জয়, রাধা রানী কি জয়। না না, এটা এটা জয় না। আমি বললাম রাধা রানী কি। জয় রাধে, কি রাধা রানীটা কি? জয় রাধে। রাধা রানী হলো আশ্রয়, আর আমার কৃষ্ণচন্দ্র পূর্ণময় ভগবান হলো বিষয়। যার যত আশ্রয় ভালো হবে গো, কি যার যত আশ্রয় ভালো, তার বিষয় সম্পত্তি তত ভালো। তাহলে আশ্রয়, আশ্রয় করিয়া ভজে, তারই কৃষ্ণ নহিত যে, আর সব মনে অকারণ। তাহলে আমরা হলাম কলিযুগের মানুষ, অকারণে আমরা মৃত্যুবরণ করবো? বলে না না, যদি মৃত্যুবরণ করতে হয় তো কারণে মরব। কেন? সে রাধা রানী, আমার প্রেমময়ী রাধা রানী ছাড়া জগৎ, এই যে আমাদের এই দেহটা, বলে না ওই ঊর্ধ্ব হইতে নিচে নামছে ধারা, নিচে দাও বাধা, নিচে হইতে ঊর্ধ্বগামী, তারই নাম হলো রাধা, তারই নাম হলো রাধা। এই হলো আমাদের রাধা। তাহলে সেই রাধা, রাধাকে স্মরণ করে আজ বৃন্দাবনে সবাই মিলে রাধে 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 উলুধ্বনি মায়েরা, বর্ষানি বলো রাধে, রাধে রাধে রাধে, বর্ষানি বলো রাধে, রাধে রাধে রাধে, বর্ষানি বলো রাধে, রাধে রাধে। রাধে রাধে রাধে, বর্ষানি বলো রাধে, রাধে রাধে রাধে, বর্ষানি বলো রাধে, বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, রাধে রাধে ও বলো রাধে রাধে, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস দিয়া ভরো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে